নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকে ভালো হোক, প্রত্যেকে সুখী জীবনযাপন করুন, আনন্দময় জীবনযাপন করুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি পরিতোষ দে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত, সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ হচ্ছে গিয়ে 11ই আশ্বিন 27শে সেপ্টেম্বর শুক্রবার, কৃষ্ণ দশমী তিথি 1টা 21 পর্যন্ত থাকবে, তারপরে একাদশী শুরু হবে। যদিও একাদশীর পার্বণ আজকে হবে না, আগামীকাল হবে। তো শুরু করার আগে আমরা জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্যের বা শুক্রের ঘরে বসে বৃষ রাশিতে। মঙ্গল তার শত্রু গ্রহ বুধের ঘরে বসে আছে, সেটা হচ্ছে মিথুন রাশিতে। চন্দ্র নিজের ঘরেই বসে আছে। চন্দ্র, বুধ এবং শনি, শুক্র, এই 4টে গ্রহ বর্তমানে আজকের দিন কিন্তু একসাথে একসাথে মানে কি নিজের ঘরে আছে, কিন্তু বলবান যোগ। যদিও শনি এখানে কাজ করবে না, তবু আমি পরে আসছি কথাতে। সেটা হচ্ছে গিয়ে এরপরে চন্দ্র কর্কটে থাকার পরে এরপরে চলে আসছি কন্যায়, সেখানে রবি, কেতু এবং বুধ। শুক্র তুলা রাশিতে নিজের ঘরে, শনি কুম্ভ রাশিতে বক্রী হয়ে এবং রাহু মীন রাশিতে অবস্থান করছে। চন্দ্র পুষ্যা নক্ষত্রে আছে। পুষ্যা নক্ষত্রকে বলা হয় গাই বা গরুর দুধের বাঁট, কারণ এই যে গরুর স্তন, সেখানে তার দুধে ভরা থাকে, তার সন্তান সবসময় তার কাছ থেকে খাদ্য পাবে। অর্থাৎ যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে তারা কিন্তু মায়ের কাছ থেকে সবসময় সাপোর্টিং পাবে। অর্থনৈতিক ব্যাপার থেকে আরম্ভ করে সে যদি কোনো রকম ঘরে দুষ্টুমি করে বা বাজে কাজ করে, মা তাকে গার্ড দেবে, বাবাকে মারতে দেবে না, এবং ছেলের হয়ে মানে অন্যের বিরুদ্ধে লেগে যাবে। ছেলে হচ্ছে তার কাছে প্রধান, এরকম হচ্ছে ব্যাপার। এটি কিন্তু শনির নক্ষত্র, কিন্তু সুন্দর নক্ষত্র, বলবান নক্ষত্র। এবারে চলে আসি হচ্ছে গিয়ে যেটি না বললে নয়, সেটি হচ্ছে গিয়ে কোন সময়ে আমরা শুভ কাজ করব না। কোনো ধরনের কেনাকাটি থেকে আরম্ভ করে, কোনো জায়গায় যাত্রা থেকে আরম্ভ করে, কোনো কাউকে কথা দেওয়া থেকে আরম্ভ করে, কোনো চেক দেওয়া থেকে, চুক্তিপত্র থেকে, জমি যাওয়া, সোনা গয়না কেনা, দেখা ইত্যাদি, বা পাত্রপাত্রী দেখা বা লগ্নপত্র করা, এসব কোনো কিছুই কিন্তু এই সময়টাতে আমরা করব না। সেই টাইমটা হচ্ছে গিয়ে কলকাতার টাইমে 12টা 57 মিনিট 58 সেকেন্ড থেকে 2টো 28 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে রাহুকাল। আর বাংলাদেশের ঢাকার 1টা 22 মিনিট 52 সেকেন্ড থেকে 2টো 53 মিনিট পর্যন্ত অবস্থান করবে। তাহলে এই সময় বোঝা গেল, এই সময় থেকে আমরা কোনো রকম ধরনের অশুভ কাজ যাতে হয়ে যায় সেরকম কোনো শুভ কাজ করব না। এবারে সরাসরি চলে আসি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত। প্রথমে হচ্ছে গিয়ে যে চন্দ্রের ব্যাখ্যাটা করি। চন্দ্র নিজের রাশিতে বসে, একটি গ্রহ হলো জোডাইক শ্রেণীর 4র্থ ঘর, 6ষ্ঠ ঘর প্রতিষ্ঠার ঘর, সেখানে বুধ নিজের ঘরে তুঙ্গ হয়ে বসে। শুক্র নিজের ঘরে তুলাতে বসে। তাহলে এই তিনটেই কিন্তু
প্রধান হয়ে গেল। রবি বন্ধুর ঘরে বসে আছে, কিন্তু মঙ্গল বৃহস্পতি এরা বাজে ঘরে বসে, অর্থাৎ এদের শত্রু পক্ষের ঘরে বসে। কেতু রাহু তো, কেতু নয় যেখানে বসে আছে ষষ্ঠভাবে সেটা ঠিক আছে, কিন্তু রাহু তো দ্বাদশে ঠিক নেই এবং বৃহস্পতির ঘরেও ভালো না। শনি বক্রি হয়ে আছে, যার জন্যে ভালো ফল দিতে পারছে না। এবারে মেষ রাশির মানে আজকের দিন কেমন যাবে। আজকে মেষ রাশির শারীরিক দিক কিছুটা শুভ যাবে, কিন্তু চাপ থাকবে, আর্থিক চাপ তার কাছে প্রধান চাপ। সেই অর্থ তার কাছে কিন্তু চট করে আসতে চাইছে না। বিশেষ করে যারা প্রতিদিন অর্থ নিয়ে আসলে তবে যদি তাদের চলে, বা সপ্তাহান্তে বা মাসান্তে, যারা পার্মানেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রে নয়, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, তাদের ক্ষেত্রে বাদ দিয়ে যাদের চিন্তা করতে হয় যে আজকে কি হবে, বা আজকের দিনটা হলো আগামীকাল কি হবে, বা এই মাসটা হলো সামনের মাসটা কী হবে, বা এই সপ্তাহটা হলো সামনের সপ্তাহে কী হবে, এরকম যাদের আছে তাদের। অনলাইনে অনেকেই ব্যবসা করেন, ঠিক আছে, মাল ঘরে নিয়ে এসে সেটাকে প্যাকিং করে বিক্রি করেন, তাদের ক্ষেত্রে তো প্রচুর ঘটনা এরকম ঘটবে। যারা মাল কিনে এনে ব্যবসা করেন দোকানে হোক বা কোনো জায়গায় বসে, তাদের ক্ষেত্রে ঘটনা। তো এই রকম জিনিসগুলো কিন্তু আপনার খুব ভালো হবে এরম ব্যাপার নয়, কিন্তু অনেকটা ভালো হবে। যেহেতু সপ্তমে শুক্র বসে আছে, নিজের ঘরে বসে আছে, এবং এই রাশিপতি বা লগ্নপতি মঙ্গল বসে আছে কোথায়, তৃতীয়তে। তৃতীয় মঙ্গল কিন্তু বলবান, কিন্তু তৃতীয় বলবান হলেও কিন্তু এই ঘরটা ডুয়েল সাইন, যার জন্যে কিন্তু সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। কর্মক্ষেত্রের জায়গায় যদি দৃষ্টি দেওয়া যায়, তাহলে কর্মের জায়গা হচ্ছে গিয়ে আপনার মকর রাশি, দশম ঘর, কর্মের ঘর। শনি এই কর্মদাতা, তিনি তারই কর্মঘর, সে কিন্তু বসে আছে তার দ্বিতীয় অর্থাৎ একাদশে। তো একাদশ লাভ স্থান, সাফল্য স্থান, তাহলে কেন হচ্ছে না? বহু ভিডিওতে আমি দেখছি লাখো লাখো নয়, কোটি কোটি টাকা আজকে 2 বছর ধরে তারা নাকি রোজগার করাচ্ছে। কোনো কোনো জ্যোতিষ পেছনে পড়ে গেছে এরকম ধরনের, প্রতি মেষ রাশিকে তারা কোটি কোটি টাকা লটারি পাইয়ে দিচ্ছে, কোটি টাকার ধন সম্পত্তি পাইয়ে দিচ্ছে। তো তাদেরকে ধন্যবাদ, নমস্কার। তারা এরকম ধরনের ভিডিও বাজারে ছাড়ুক, কিছু করার নেই। এবারে আমার বক্তব্য হচ্ছে যে মানুষ যেটা পাবে সেটা তো তার জন্মছক বলবে। নিজস্ব জন্মকুণ্ডলী আছে, প্লাস গোচর আছে, মহাদশা অন্তর্দশা আছে, আরও নানা রকম ডিপে গেলে আরও। কিন্তু বর্তমানে এখান থেকে তো বলা যায় অনেক কিছু। সেই জায়গায় দাঁড়িয়ে শনি কিন্তু এখানে বক্রি হওয়াতে 1 নম্বর হচ্ছে গিয়ে ফল দিতে পারছে না, যদিও বা ফল দিত বক্রি হয়ে আছে। এবার আরেকটা কথা, এই জায়গাটা তো বাদক ঘর। এই যে সপ্তম স্থান হচ্ছে গিয়ে আপনার মারক, তাহলে এখানে এই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে কোথায় মারক বাদক বাদক যোগ হয়ে আছে। ঠিক আছে, মারক বাদক যোগে যদি মারক বা বাদকে থাকে তাহলে তো তার সব কিছুতেই গণ্ডগোল। তো এই ব্যাপারগুলোকে চিন্তাভাবনা করে বলতে হবে। আমি যেটা তথ্য বলবে সেটাই বলবো, এবং এটাও বলবো তার সঙ্গে সঙ্গে যে জন্মকুণ্ডলী অবশ্যই করে বিচার করা উচিত, এবং সঙ্গে গোচর। আমি যেটা বলছি সেটা হচ্ছে গোচর ফল প্রতিদিনের। তাহলে এই দুটোকে পাঞ্চ করে মহাদশা অন্তর্দশাকে দেখে এই জায়গা থেকে যদি সলিউশন বেরোলো ভালো, নালে নবাংশ বিচার বা ষষ্ঠাংশ, নানা রকম ধরনের আরও বিচার আছে, নবতারা চক্র, স্বর্ণারী চক্র, এরকম প্রচুর কিছু আছে। তো এইবারে ঘটনা হচ্ছে যে এর ব্যবসাটা কেন বললাম যে শুক্র বসে আছে,
নিজের ঘরে বসে আছে, কিছু না কিছু তাকে ফল দেবে, একদমই বঞ্চিত কিন্তু করবে না। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয় মোটেও, সপ্তমে থাকলেও বাধা হবে, কারণ পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, সপ্তম হচ্ছে লাইফ পার্টনার। লাইফ পার্টনারের সঙ্গে প্রেম করুক, ঠিক আছে, চলবে, কিন্তু এমনি প্রেম হবে না, কারণ ষষ্ঠপতি, এই পঞ্চমপতি ষষ্ঠে বসে গেছে, ঠিক আছে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ কিন্তু ভালো না। এবারে সেই জায়গাতে রাহুও দৃষ্টি দিয়েছে, সেখানে রবি বসে আছে ষষ্ঠ জায়গাতে, তাহলে কি করে হবে? তাহলে সেই জায়গাটা ভালো হবে না। প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু রবি থাকা ভালো, বুধ নিজের ঘরে বসে আছে ভালো, কেতু এখানে আছে, রবি অন্ধকারকে থেকে আলো করে, আর কেতু আলোটাকে অন্ধকার করার চেষ্টা করে। এই প্রয়াসে রবির কাছে যারাই থাকুক তারা কিন্তু স্থিমিত হয়ে যাবে, এটাই বলা হয় জ্যোতিষ মতে। তাহলে সেই জায়গাটাকে দেখতে হবে। এই ফল যদি সুন্দরভাবে কেউ ব্যাখ্যা করে, আমার থেকে আরও ভালো ব্যাখ্যা লোক আছে, কিন্তু নর্মালি এইটুকু সময়ের মধ্যে যেটা বলা যায় সেটা হচ্ছে গিয়ে যে ষষ্ঠ স্থান থেকে কিন্তু তার প্রতিষ্ঠা পাওয়ার দরকার, মানে প্রয়োজন আছে, কিন্তু দশম ঘর কর্মের জায়গাটা তো পেতে হবে। একে একে তো দুই হবে, দুই তো হচ্ছে না, একাই রয়ে যাচ্ছে, কেউ হাত না বাড়ালে আরেকজন হাত কী করবে সে? তো এরকম অবস্থাতে সে শনি একাদশে বসে আছে, সেটা বাধক হয়ে বসে আছে, তার জন্য সে ফলটা পাচ্ছে না। কাজেই লটারি কেটেও কিছু হবে না, আর কোটিপতিও সে হবে না। বর্তমান সে কথা কোনোভাবে বলছে না। বকরি ছাড়লে কিছু লাভ হবে, এটা হচ্ছে গিয়ে কথা। এবারে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের ক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপার আছে। চলে আসবো বৃষ রাশিতে, সেখানে বসে আছে মঙ্গল। আগের দিন চন্দ্র ছিল, চন্দ্র চলে গেছে কোথায়? নিজের ঘরে চলে এসছে, কর্কটে। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে রাশিতে কে বসে আছে? বৃহস্পতি। বৃহস্পতির দ্বিতীয় বসে আছে মঙ্গল, সেখানে যে চন্দ্র ছিল সে বসে গেছে তৃতীয়। চতুর্থে ফাঁকা, পঞ্চমে তার বসে আছে রবি, কেতু আর বুধ। তাহলে কি দাঁড়াচ্ছে? আর্থিক ব্যাপারে খুব যে ভালো তা হবে না, ব্যবসার ব্যাপারে কিন্তু মোটেই যে খুব ভালো লাভ হবে সেরকম ব্যাপার নেই, বরং যতটা আশা করবে ততটা কিন্তু হবে না, পৌঁছাবেই না। জন্মছক ভালো থাকলে, জন্মকুণ্ডলী ভালো থাকলে একটু এদিক ওদিক হবে। এবারে ব্যবসা ক্ষেত্রে ভালো না, অর্থনৈতিক দিক থেকে মধ্যম শুভ। কর্মক্ষেত্রে জায়গায় আসা যাক, কর্মক্ষেত্রের জায়গাটা হচ্ছে শনি নিজে বসে আছে কুম্ভ রাশিতে, তার সত্ত্বেও এর রাজযোগ, তার সত্ত্বেও সে কিন্তু ফল পাচ্ছে না, কারণ শনি যদি মানে ডিস্টারবেন্স থাকে তাহলে তাকে কর্ম দেবে কী করে? রাজ্যকারক গ্রহ হলেও কিন্তু বর্তমান সময়ে কোনো ধরনের সাপোর্ট দিতে পারবে না বৃষ রাশিকে। এবারে কর্মের জায়গা গণ্ডগোল, আর আশানুরূপ নয় হচ্ছে ব্যবসার জায়গা। সন্তানের জায়গাতে শুভ, সন্তানের জায়গায় শুভ। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু অন্য ধরনের প্রেম হওয়ার ব্যাপার আছে, আর দাম্পত্য জীবন ভালো না। আপনাকে কিন্তু রাগ করলে চলবে না, অহংকার করলে কিন্তু চলবে না। চলে আসি মিথুন রাশিতে, বসে আছে মঙ্গল, ছিল চন্দ্র, চলে গেছে কর্কটে। নামটা পড়ার মতন করে বললাম। এবারে মঙ্গল
যখন এখানে বসে আছে বুধের ঘরে শত্রু গৃহে ডুয়েল সাইনে, তাহলে মঙ্গল এখানে কিন্তু অতটা ভালো ফল দিতে পারবে না। শারীরিক ট্রাবল, বিশেষ করে রক্ত সম্পর্কিত ব্যাপার বা আপনার পেট সংক্রান্ত ব্যাপার, এই ব্যাপার নিয়ে আপনাদেরকে ভোগাবে। ঝাল মশলা জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, এরকম ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে পারলে আপনাদের পক্ষে ভালো। ব্যবসার অর্থ যেহেতু চন্দ্র আছে নিজে ঘরে বসে অর্থ আসবে, কিন্তু অর্থ হাতে থাকবে না, জমবে না, সঞ্চয় হবে না। সপ্তমে কে বসে আছে, এর সপ্তমে কেউ কিন্তু নেই, সপ্তমে মঙ্গলের দৃষ্টি, এবং সপ্তমপতি দ্বাদশে বসে আছে বৃহস্পতি। মিথুন রাশির সপ্তম হচ্ছে গিয়ে ধনু, তার অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে তার দ্বাদশে বসে, মঙ্গলের দ্বাদশে বসে, তাহলে শুভ হলো না, তার বৈবাহিক জীবনটা অনেকটা খারাপ হবে, ব্যবসার ব্যাপার ভালো হবে না। কর্মক্ষেত্রের জায়গায় রাহু বসে আছে, সে ভালো মতন ফল দেবে না, কোনো মতেই দেবে না, দিতে চাইবে না, দিতে পারবেও না। প্রেম এলেও সেই প্রেম কিন্তু ধোপে টেকানো মুশকিল হবে, কোনো না কোনোভাবে গণ্ডগোল হওয়ার একটা ব্যাপার থাকবে, এরকম ব্যাপার আছে। প্রেমের ক্ষেত্রে সুবিধা নেই, সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ, সন্তানকে নিয়ে চিন্তাও থাকবে। দাম্পত্য জীবন ভালো না, প্রেমের ক্ষেত্রে শুভ হলেও টেকানো মুশকিল থাকবে। এবারে চলে আসি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের রাশির অধিপতি চন্দ্র বসে আছে, অর্থাৎ তাদের কিন্তু মন মানসিকতা অনেকটা ভালো থাকবে, গৃহে শান্তি থাকবে, প্রফুল্লতা থাকবে, আনন্দ নানা রকম ধরনের হবে, গৃহ সুখ পাবে, যানবাহন থেকে সুখ পাবে, বন্ধু থেকে সুখ পাবে, মাতৃ থেকে সুখ পাবে। এবারে অর্থের দিক কিন্তু আপনার কিছুটা শুভ হবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কর্কট রাশির সপ্তম শনি, সে বসে আছে তার দ্বিতীয়, অর্থাৎ কর্কট রাশি থেকে অষ্টমে বসে আছে সপ্তমপতি, তাহলে কোনো মতেই ব্যবসা হবে না। নতুন ব্যবসা যারা করবেন তাদের ব্যবসা হবে না, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মন্দা যাবে। আর কি হবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মের অধিপতি মঙ্গল, সে তার দ্বাদশে বসে আছে, তাহলে হবে না, গণ্ডগোল থাকবে, হতে চাইবে না, ব্যয় হয়ে যাবে। সন্তান স্থান শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটেও ভালো না। সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু একটু আগের থেকে ভালো, তাদের অর্থনৈতিক দিক কিছুটা ভালো হবে, কিন্তু হ্যাঁ যেটা বলছি তার সঙ্গে আপনার জন্ম ছক এবং মহাদশা অন্তর্দশা ভালো থাকতে হবে। তাছাড়াও এই সময়তে কিন্তু যোগাযোগ কিন্তু হবে, অর্থের জায়গা ভালো আছে, কর্মক্ষেত্রের জায়গা ভালো, সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়, ব্যবসা ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন না। লাভবান কিছু হবেন, কর্মক্ষেত্রে বেশি করে হবেন, কর্মের জায়গায় লাভবান হওয়ার যোগ আছে, সেটাকে দেখবেন। আর বলবো সবসময় হচ্ছে যে কোনো রকম ঢপ মিথ্যা কথা, কোনো ধরনের আপনার যে সম্মানহানি হয়ে যাবে এরকম ধরনের কোনো কাজ করবেন না, কারণ অনেক সময় আপনার নিজের সম্মান বাঁচাতে গিয়ে অনেক রকম মিথ্যা কথা বলে ফেলতে পারেন কেউ, তাহলে সেটা কিন্তু করা উচিত হবে না, কারণ আপনি নিজেকে নিচু দেখতে চান না, নিচু দেখাতে কেউ দেখাক সেটাও আপনি পছন্দ করবেন না, কারণ ইউ আর এ লায়ন, ইউ আর এ কিং। এবারে চলে আসি হচ্ছে আপনার
দাম্পত্য জীবন, ব্যবসা, এগুলোতে চলে আসি। ব্যবসা ক্ষেত্রে সপ্তমে বসে আছে শনি বক্রী হয়ে, তাহলে ব্যবসা কিন্তু এই সময় দেবে না। অষ্টমে বসে আছে রাহু, খারাপ, শারীরিক দিক থেকে আপনাকে ভোগাবে। ব্যবসা ভালো না, কর্মের জায়গা কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে মোটেও সুবিধার নয়, আর দাম্পত্য জীবনে কিন্তু খুব খারাপ। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতিকাদের রাশিতেই বসে আছে রবি, বুধ এবং কেতু। সপ্তমে বসে আছে রাহু, ষষ্ঠে বসে আছে শনি। তাহলে কি দাঁড়াবে? দ্বিতীয় আছে শুক্র। তাহলে এই রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু অনেকটা ভালো যাবে। মাকে নিয়ে একটু চিন্তা হতে পারে, কিন্তু অর্থ দিক থেকে খুব ভালো হবে। একটা জিনিস দেখবেন, কোনো কাজ করার সময়তে যাতে করে আপনার সুনামকে যেন কেউ বদনামে পরিণত না করতে পারে, সেটা যে কোনো কর্ম হোক, কথা দেওয়া হোক, যেভাবেই হোক। কথা দেবেন না তবু ঠিক আছে, কিন্তু কথা দিয়ে ফেলিওর কিন্তু হবেন না, এটা কিন্তু খুব বাজে হবে। ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে না, কারণ অপোজিটে বিপরীতে রাহু বসে আছে, ঠিক আছে? সেই রাহু কিন্তু ভালো না, কারণ সপ্তমে রাহু বসে, এবং এই ঘরের অধিপতি সে বৃহস্পতি বসে আছে ভাগ্যভাবে। ভাগ্যস্থান ভালো হতে পারে, কিন্তু রাহুর কারণের জন্যে তার ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হবে না। ব্যবসা ক্ষেত্রে ভালো হবে না। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না। অতএব সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন।